وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدقت يا رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله মাইকলা ভাই কই আর একটু উপরে উঠে দেওয়া লাগবে দ্রুত সবাই লা ইলাহা আর একটু হবে আচ্ছা এইবার শোনেন প্রিয় ভাই আপনি আমাকে কানে একটু সাউন্ড দেন মাইক খুবই ভালো আর একটু কানে আমাকে সাউন্ড দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা টাঙ্গাইল জেলার অন্তর্গত ধনবাড়ি থানাধীন ঐতিহ্যবাহী একটি এলাকা ঘাগড়া পশ্চিমপাড়া দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে ৪৪তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ৩ দিন ব্যাপী এই ঐতিহাসিক প্রাণবন্ত আয়োজনের আজ সমাপনী রজনীতে উপস্থিত আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সম্মানিত সাদরে হুবলা আলহাজ আব্দুল্লাহ মাস্টার সাহেব দোয়া করছি আল্লাহ স্যারকে কবুল করুন আমরা বলছি আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব আবু সাঈদ সাহেব আল্লাহ তাকেও মঞ্জুর করুন। উদ্বোধক প্রফেসর ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেন সাহেব তার জন্য দোয়া প্রার্থনা করছি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য পেশ করেছেন মাওলানা শফিকুল্লাহ শাহিদ দামাত বরকাতুহুল আলিয়া দোয়া করছি আল্লাহ তাআলার এই কোরআনের জন্য। আজকের এই মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য পেশ করবেন আমার উস্তাজুল আসাতিজা উস্তাজুল মুকাররম শায়েখ ডক্টর মাওলানা
আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ। দোয়া করছি প্রিয় উস্তাদের জন্য, আল্লাহ তার এই গোলামকে গোটা বিশ্বময় যেভাবে তিনি তার কণ্ঠ ছড়িয়ে পড়েছে, আল্লাহ যেন গোটা বিশ্বময় আরও কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দেবার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা হাজরাত বৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম এবং মুয়াজ্জিন খতিব সাহেব ভাইয়ারা, সামনে বসা পিতৃ সমতুল্য বাবাজিরা, তরুণ প্রজন্মের অহংকার, কলজার টুকরা ছাত্র সমাজ এবং যুব সমাজের ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়ারা, গোয়েন্দা বিভাগের ভাইয়ারা, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের ভাইয়ারা, আড়াল থেকে শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, যারা শুনছেন দেখছেন, ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এট ফার্স্ট টেক মাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে এটা টাঙ্গাইল জেলা না, কারণ আমি টাঙ্গাইল জেলাকে যেভাবে চিনি, টাঙ্গাইল জেলার মাটি ইসলামের ঘাঁটি। না, সকলে আওয়াজ দেয় নাই, চিল্লায় বলে না, ঠিক কিনা? সেই জন্য একটু আওয়াজ দিতে হবে। আমরা শুরুতেই গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড, আল্লাহ তাআলার নামে শুকরগুজার হচ্ছি, যিনি আজকের এই বরকতময় আয়োজনে আমাদেরকে কবুল করেছেন। সো আমরা বক্তা, শ্রোতা, কমিটি সবাই একযোগে বলছি আলহামদুলিল্লাহ। লাইফ ইজ শর্ট, জীবনটা খুবই ছোট্ট। সো যতক্ষণ সময় পেয়েছি মনে রাখতে হবে, ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো। আজ হোক কাল হোক, যেহেতু আমাদের চলে যেতেই হবে, সো আমাদেরকে মাটির উপরে ভালো কাজ করতে পারলেই আমরা মাটির নিচে ভালো থাকতে পারবো। সকলে বলেন নাই, কলজার টুকরা টাঙ্গাইলবাসী, চিল্লা বলেন ঠিক কিনা? সেই জন্য করে আমরা রবের সুজুদ পেশ করছি, আর একবার সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। মানবতার পরম বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সাথে সূরাতুন নিসা থেকে একটি আয়াতে কারিমা শেয়ার করেছি। এখানে 175টি আয়াত রয়েছে এই সূরাতে, 24টি রুকু, 3, 4 এবং 5 পারায় সূরাটি রয়েছে। নিসা মানে হচ্ছে মহিলাগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি কেন নাযিল করেছেন? ইহুদি এবং খ্রিস্টানরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শেষ নবী। তারা বেদ, বাইবেল, অথর্ববেদ, সামবেদ, মহাভারত, গীতা, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়ে, তাই তারা প্রমাণ পেয়েছে। তারপরও বিষোদ্গার করত নবীর নামে এবং কোরআনকে একটি ভুয়া কিতাব বলতো। এমন পরিস্থিতি যখন চলতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির লোকদের কাছে একজন নবী পাঠিয়েছেন, বুরহান নামক নবী, আর একটি সুস্পষ্ট কিতাব দিলেন। তার প্রমাণতা আর দলিল আদেল্লা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। একটু কালেমা লা ইলাহা সমস্যা, কোন সমস্যা? এটা দিয়ে সে বুস্ট করলে তো এটা দিয়ে ভালো দেখা যায়। এটাই তবে এখন আচ্ছা, ঠিক। এখনই তো গরম লাগতেছে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে এই সকল বিষয় শুধু নয়, সমস্ত বিষয়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। তানজিলুল কিতাবিলা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, এই কিতাবে সূরা সাজদা 2 নম্বর আয়াত, সমস্ত বিষয়গুলি দিয়েছি। এই কিতাব আমি রবের পক্ষ থেকে এলো। এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাআলা আরো বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। This is the book where there is no doubt in it. Who those are for muttaqin? জোরে কন্না আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আসছে মুত্তাকিদের জন্য। শুধু কি তাই নাকি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওহে তোমরা যারা মানব জাতি, পৃথিবীতে মানুষ হিসাবে যারা আসছো, মানব জাতি, শুনে রাখো, এই কোরআনে কারিমটা তোমাদের জন্য নসিহত। এটা তোমাদের জন্য একটি ওয়াজ। শুধু কি তাই নাকি? এই কোরআনটা মুসলমানদের জন্য একটি হেদায়েত এবং মুমিনদের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে একটি নসিহত। কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনটা মুমিনদের জন্য শেফা। আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্য কোরআনটা হলো যন্ত্রণার কারণ। দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে একটি মাত্র কিতাব আসছে যার নাম কোরআন। এর চেয়ে বড় কোনো কিতাব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ, বাইবেল, অথর্ববেদ, মহাভারত, গীতা, ত্রিপিটক কোনো কিতাব নাই। আছে নাকি? টাঙ্গাইলবাসী চিল্লায় বলেন, আছে নাকি? এই কিতাব মুমিনদের জন্য সেরা একটি উপহার। হযরত ওমর ছিলেন জাহেল, ফলে নবী হত্যা করতে যাচ্ছিলেন। যখন কোরআন পেয়ে গেলেন, এমন সোনার মানুষ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর পাশেই তাকে দাফন করার ব্যবস্থা করে দিয়েছেন। হযরত ওমর এই দুনিয়ায় থাকাকালীন একটি দোয়া করছিলেন, রাব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি। রাব্বুল আলামিন, তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। আরেকটি দোয়া তিনি করছিলেন, রাব্বুল আলামিন ফি বালাদে রাসূল, তুমি আমার কবরটা রাসূলের শহরে করার ব্যবস্থা করে দিও। লোকেরা বলে, হাউ ইজ ইট পসিবল? ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর ইউ। এটা তোমার জন্য অসম্ভব, এটা কি করে হয়? এই শহরে কোনো যুদ্ধ বিগ্রহ নাই। নবী চলে গেল, ইসলাম জমিনে পূর্ণ কায়েম হয়ে গেল। কোথায় যুদ্ধ হবে? কোথায় তুমি শহীদ হয়ে যাবা? হযরত ওমর একটি জবাব দিয়েছিলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাফসীরে ফি জিলালিল কোরআনে আসছে, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ, তার লেখক, তিনি বলেছেন,
হযরত ওমর একটি জবাব দিয়েছিলেন, আল্লাহ যদি চান কোনো কিছু অসম্ভব হয়ে যায় না। তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করছেন, ইমামতির দায়িত্ব পালন করছেন। আবু লুলু ফিরোজ নামে একজন ঘাতক মুশরিক চলে এলো, একটি বিষ মাখা ছুরি তার পেটের ভেতরে চালায় দিলেন, ছুরিটা বারবার ঘুরান দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। ফজরের পরের ঘটনা, জোহরে তার জাগনা হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরে এলো, হযরত ওমর বলেছিলেন, 1 রাকাত নামাজ আমার ছুটে গিয়েছে, এখন আর আমিরুল মুমিনের দায়িত্ব আমার কাঁধে আর নাই। তোমরা আমাকে আর আমিরুল মুমিনিন বলে ডাকবা না। শুধু কি তাই নাকি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি দোয়া করছিলেন, কবুল হয়ে গেল। আল্লাহ তাকে এক মুশরিকের হাতে নিয়ে নিলেন, বিদায় হয়ে গেলেন। যখন তার শাহাদাত হয়ে যাবে, মৃত্যুর পূর্বে আগের রাতে তিনি সন্তানকে বললেন, বেটা যাও আম্মা জান আয়েশার কাছে চলে যাও। তিনি চলে গেলেন। খবর নাও, নবীর স্ত্রী যদি আমাকে অর্ডার করেন, আমি একটু এরাদা করছি, আশা করছি নবীর পাশে আমার সমাধি হওয়ার জন্য আমি আশাবাদ ব্যক্ত করছি। নবীর স্ত্রীর কাছে যাও। তিনি যদি অর্ডার দেন, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য নবীর পাশে জায়গা বরাদ্দ ছিল। তিনি বললেন, ওমরের যত বড় ত্যাগ, এই জায়গা আমার জন্য বরাদ্দ থাকতে পারে না। আজ আমি মন থেকে বলছি, যাও অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের জন্য আমি জায়গাটুকুন বরাদ্দ করে দিলাম। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে থাকবার কারণে আল্লাহ রাব্বুল আমিন হযরত ওমরকে শাহাদাতের শুধু মৃত্যু দেন নাই, নবীর পাশে আল্লাহ রাব্বুল আমিন তাকে দাফনের ব্যবস্থাও পর্যন্ত করে দিয়েছে। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, শুধু কি হযরত ওমর নাকি, যত সাহাবীগণ কালেমা পড়েছিলেন, ইসলামকে, কোরআনকে, আল্লাহর দ্বীনকে এই জমিনে পূর্ণ বাস্তবায়ন করবার জন্য কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন সবাইকে তার পথেই কবুল করে নিয়েছেন। আমরা আসছি, প্রথমেই কোরআনকে জিজ্ঞেস করছি, কোরআন শুনলাম কাফেরেরা তোমাকে নিয়ে ব্যঙ্গ করেছে, লাগবে না, তুমি আমাদেরকে বলো তোমার সম্পর্কে ডিটেইলস, তুমি কে, তোমার বাড়ি কই, তুমি কার উপরে নাজিল হয়েছো, কেন তোমাকে গ্রহণ করব। কোরআনে কারীম বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমকে নাজিল করে দিয়েছি, যাতে করে উনি ডিস্টিংগুইশ গুড এন্ড ইভিল এন্ড সিন ইভিল টু গুড, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে ডার্কনেস ইনটু লাইট, অন্ধকার থেকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, যাতে অন্ধকার থেকে কোরআন তথা আলোর পথে রাখতে পারে। সুবহানাল্লাহ কি বলতে ইচ্ছা করে না? এই কোরআন আসলো মানব জাতির লোকদেরকে আলোর দিশা দেবার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পেয়ে গেলেন,
কি দীপ্তময় কণ্ঠে ইসলামকে কবুল করেছেন, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। তাকে ধরা হলো, হেরেম শরীফের সামনে পেটুনি দেওয়া হচ্ছে। বলো আবু বকর সারবা কোরআন? হযরত আবু বকর বলে, আমি আবু বকর জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হযরত আবু বকরের, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত আবু যার গিফারি, সাহাবী আজমাইনগণ, তাবে তাবিঈনগণ, আজকের পৃথিবীতে আলেম ওলামা হযরতগণ, হক্কানি আলেম যারা নবী এবং সাহাবীদের মতো আজও জেল খাটতেছে তারা। সকলে আওয়াজ না দিলে হবে না, টাঙ্গাইলবাসী চিল্লায় বলা লাগবে, ঠিক কিনা? হযরত আবু বকরকে ধরে পেটন দিতে শুরু করলেন, চাবুক মারতে মারতে কান ছিঁড়ে গেল, হাতের আঙ্গুলগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, গোশতগুলি পড়ে পড়ে যায়। হযরত আবু বকরের রক্তে যেন এই সেই হেরেম শরীফ রক্তাক্ত হয়ে গেল, জমিন রক্ত দিয়ে বহমান হয়ে গেল। হযরত আবু বকরকে চেনা যায় না, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। শহীদেরা মরে না, ওরা রয় বেঁচে।